বাবা, তুমি আমাদের তিনজনকে তোমার এখানে আসতে বলেছো কি? হ্যাঁ, আমি তোদের তিনজনের সাথেই কিছু পারিবারিক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই, তাই তোদেরকে আমার ঘরে আসতে বলেছি। কিন্তু তুমি শুধু আমাদেরকে কেন ডেকেছ? বড় বৌদি এবং কৃষ্ণাকে আমাদের সাথে আনতে বারণ করেছো কেন? হ্যাঁ বাবা, তুমি বৌদিদের কেন আমাদের সাথে আনতে মানা করলে? তোরা শান্ত হ দেখি, উত্তেজিত হোস নে। সংসারে এমন কিছু কথা থাকে যেগুলো কখনো কখনো পুরুষ মানুষদের মধ্যেই আলোচনা করে গোপনীয়তা বজায় রাখতে হয়। বাবা, এমন কি গোপন কথা তুমি বলতে চাইছো আমাদের, যেটা কৃষ্ণার স্বপ্না জানতে পারবে না? আচ্ছা বাবা, বড় বৌদি এবং স্বপ্না তারাও তো আমাদের পরিবারের সদস্য, তাহলে আমাদের এই আলোচনায় মানে বড় বৌদি এবং স্বপ্নাকে কেন বঞ্চিত রাখলে? একটু ধৈর্য ধর বলছি, আমাকে আগে আমার কথাটা শেষ করতে দে। আমায় আসলে কৃষ্ণা এবং স্বপ্না দুজনেই জানতে পারবে, তবে এ মুহূর্তে আজকে আমি শুধু তোদের মধ্যে কথাগুলো সীমিত রাখতে চাই। আচ্ছা বাবা, বলো না তুমি কি বলতে চাইছো? কেন একসাথে আমাদেরকে ডাকলে? আমার ভীষণ কৌতূহল হচ্ছে। রাম, দীপক, প্রমোদ, দেখ, তোরা তো জানিস আমার বয়স হয়েছে এবং প্রায় দিনে রোগ ব্যাধিতে আমাকে ভুগতে হচ্ছে। আমি আমার নিঃশ্বাসের ভরসা পাচ্ছি না, তাই সাংসারিক বিষয়বস্তুগুলি তোদেরকে বুঝিয়ে দিতে চাই। বাবা, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? কেন এমন কথা বলছো? হ্যাঁ বাবা, তুমি এমন করে কেন কথাগুলো বলছো? কোথায় যাবে তুমি? কার ডাক এসেছে? বাবা, তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পাগল ছেলে একটা, এ পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু যে অনিবার্য। এ কি বাবা, এ সমস্ত মরে যাবার কথাবার্তা কেন বলছো? এসব কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। বাবা, তুমি অহেতুক কথা বলে যাচ্ছ কখন থেকে, আসল কথা বলো না। হ্যাঁ বলছি, আসলে আমি তোদের তিনজনকে আমার বিষয়ে সম্পত্তি ভাগ করে দেব, যাতে তোরা নিজেদের পায়ে দাঁড়াতে পারিস। বাহ, এ তো খুব ভালো চিন্তা করেছো বাবা। তাই তো বাবা, সত্যি তুমি আমাদের জন্য এমন চিন্তা পোষণ করছো, এ ভেবে খুশি হলাম। কিন্তু বাবা, আমার কেমন যেন মাথাটা ঘুরে যাচ্ছে তোমার কথা শুনে। আমি এসব কিছু বুঝি না বাবা, তোমাকে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করতে হবে। বেশ, আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব প্রমোদ। বাকি রাম আর দীপক যথেষ্ট বুদ্ধিমান, ওরা নিজেদের মতো করে নিজেদের অংশটা দেখে নিতে পারবে। আর হ্যাঁ, তোদের নিজেদের কাজের সাথে সাথে আমার দায়িত্ব ভাগ করে নিতে হবে, তাই তোমরা নিজেদের মধ্যে একবার আলোচনা করে নিয়ে আমাকে জানিও, কেমন? নিশ্চয়ই বাবা, জানাবো। বেশ বাবা, তুমি যা বলবে সেটাই হবে। বর্দা মেজদার সাথে আমিও সহমত জানাচ্ছি। এই যে শুনছো, তোমরা তিন ভাই মিলে বাবার সাথে কি আলোচনা করলে শুনি? বাবা নাকি ওনার বিষয় সম্পত্তি আমাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেবে কথাবার্তা হলো। যাক, এতদিনে বাবা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। তা তো বটেই। হ্যাঁ হবে, সাথেও বলেছে যে আমাদের তিন ভাইকেই নাকি বাবার দায়িত্ব নিতে হবে। এ আবার কেমন কথা, দায়িত্ব নিতে হবে মানে? আহা, বুঝতে পারছো না? বাবা বলতে চাইছে যে বাবার খাওয়া দাওয়া দেখাশোনা আমাদের তিন ভাইকে করতে হবে। হ্যাঁ। ওরে বাবা, এসব দায়িত্ব আমি অন্তত নিতে পারবো না। আহা, আসতে বলো, কেউ শুনলে কেলেঙ্কারি হবে। আরে, বিষয় সম্পত্তি ভাগ না হওয়া অবধি একজন কোনো কথা বলবে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমি যে চুপ করে থাকার পাত্রী নই। এর জন্যই তোমাকে কোনো কথা বলতে ইচ্ছা করে না। তোমার এই চোপা মুখ একদিন তোমাকে ডুবিয়ে দেবে। হয়েছে হয়েছে, বেশি কথা বলো না। এবার বলো, কবে ভাগ বাটোয়ারা করবে? সে বিষয়ে এখনো বাবা কিছু বলেনি। আরে, আমাদেরকে আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাবাকে জানাতে বলেছে। তাহলে তুমি কিছু ভেবেছো? তুমি তোমার অংশের বিষয় সম্পত্তি নিয়ে তুমি কি করবে? না না, এখনো ভাবিনি, তবে তিন ভাই মিলে বসে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নেব।
তবে যাই করো আর তাই করো, নিজের স্বার্থের কথাটা একটু বেশি করে ভেবো, কেমন? হ্যাঁ, কথাটা বেশ বলেছে কৃষ্ণা। যাক, একটু হলেও তোমার মুখে আমার প্রশংসা শুনে মনটা ভালো হয়ে গেল। ওগো স্বপ্না, শোনো শোনো, একটা ভালো কথা আছে। বাবা, খুশিতে দেখছি আটখানা হয়ে গেছো। কি এমন খবর শোনাবে শুনি? আরে সত্যি বলছি, আগে আমার কথাটা শোনো, দেখবে তুমিও খুশিতে পাগল হয়ে যাবে। ওরে বাবা, পারি না পারি না, আমি পাগল হতে চাই না বাবা, তাই তোমার কোনো খবরও আমি শুনতে চাই না। আরে শোনো না, আরে বলছি তোমার কথা তো শোনো। সে তোমাদের বাপ বেটার মধ্যে কি আলোচনা হয়েছে সেসব কথায় আমার জানার কোনো রুচি নেই। স্বপ্না, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি ছোট বড় সব কথাই তোমাকে বলি। তাহলে আজকের বাবার সাথে যা আলোচনা হয়েছে সেই কথাটা তুমি কি শুনবে না? আচ্ছা বেশ, বলো কি হয়েছে, কি কথা আলোচনা হয়েছে? বাবা ওনার বিষয় সম্পত্তি আমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে চাইছে। বাহ, এ তো খুব দারুণ খবর। সত্যি কথাটা শুনে আমার মন ভরে গেল। হ্যাঁ স্বপ্না, আমরাও আমারও তাই হয়েছিল যখন বাবা আমাদের কথাটা বলল হবে। এর সাথে আরো একটা কথা আছে। আবার কি কথা? আমাদের 3 ভাইকে বাবার দায়িত্ব নিতে হবে। সর্বনাশ, আবার দায়িত্ব নিতে হবে? একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো উটকো দায়িত্ব নিতে পারবো না, এ আমি আগে থেকেই বলে রাখলাম। এসব কি কথা বলছো স্বপ্না? বাবা বিষয় সম্পত্তি আমাদের ভাগ করে দেবে, আমাদেরও তো বাবার বৃদ্ধকালে ওনার দায়িত্ব নিতে হবে, তাই না? আমি তো আগেই বললাম আমি এসব দায়িত্ব নেওয়ার মধ্যে নেই। আর শোনো, একটা কথা, অংশ ভাগ করার সময় খুব সতর্ক হয়ে থাকবে, কারণ দিদি ভাইকে আমার একদম বিশ্বাস নেই। আর একটা কথা, পারলে তোমার ওই হাবা টাবা হাই প্রমোটারদের অংশ থেকে কিছুটা নিজের নামে করে নেওয়ার চেষ্টা করো। কথাটা তুমি মন্দ বলনি। আমি কখনো অহেতুক কথা বলি না, বুঝেছো? আচ্ছা বলো দেখি, ওনার অংশ দিয়ে তুমি কি করতে চাও? নিজের কোনো ব্যবসা নাকি অন্য কিছু করার চিন্তা ভাবনা করেছো? না না স্বপ্না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এবার দাদা আর প্রমোদের সাথে একবার আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব। বেশ, তবে যাই করবে নিজের লাভের দিকটা চিন্তা করে করো। অবশ্যই, সে কি আর বলতে আছে। দীপক, প্রমোদ, তোরা কিছু ভেবেছিস? দাদা, তুমি কি বিষয় নিয়ে ভাবনার কথা বলছো? আরে বাবা সেদিন বললো না যে বিষয় সম্পত্তি ভাগ করে আমাদের দেবে, তারপর আমরা আমাদের অংশ নিয়ে কি করব সেই নিয়ে ভাবনা চিন্তা করে বাবাকে জানাতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু দাদা, আমার তো মাথায় কিছুই আসছে না, তুমি কিছু ভেবেছো? না না, আমিও এমন কিছু ভেবে উঠতে পারিনি। আচ্ছা প্রমোদ, তুই কিছু ভেবেছিস? না দাদা, আমার মাথায় এই বিষয় নিয়ে আমার একদম কাজ করছে না। তোমরা ভাবনা চিন্তা করে যা বলবে সেটাই করব। বেশ, তাহলে একটু ভেবে দেখি কি করা যায়। তোরাও ভাব। হ্যাঁ আচ্ছা দাদা, সবজির ব্যবসা বা মাছের ব্যবসা করলে কেমন হয়? কথাটা ভালোই বলেছিস, তবে হাটে বাজারে সবজি ফল মাছের অনেক দোকান রয়েছে, এর মধ্যে আমরা নতুন করে একই ব্যবসা শুরু করলে মনে হয় না খুব একটা লাভের মুখ দেখতে পাবো। হাটে বাজারে চায়ের দোকান ছাড়া কোনো ভাবা নেই। আমরা 3 ভাই নিজের মতো করে ভাবি, তাহলেই বেশ লাভবান হব। হ্যাঁ দাদা, আমারও দীপকদার কথা শুনে মনে হচ্ছে আবার খুললে আমরা উন্নতি করতে পারবো। তাহলে আমরা বাবার কাছে গিয়ে আমাদের আলোচনার কথা বলি। বেশ, চলো তাহলে বাবাকে গিয়ে আমাদের কথাটা জানাই। বাবা, আমরা তোমার কাছে এসেছি আমাদের সিদ্ধান্ত জানাতে। বেশ বেশ, খুব ভালো কথা। আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে কি সিদ্ধান্ত নিলি তোরা? বাবা, আমরা অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নিজ নিজ অংশ দিয়ে আমরা নিজের নামে বাজারে ধাবা খুলবো, সেখানে রকমারি আমাদের ব্যবস্থা থাকবে। হ্যাঁ বাবা, আসলে আমাদের গ্রামের হাটে বাজারে তেমন কোনো হোটেল বা ধাবা নেই, তাই আমরা যদি সেখানে ধাবা খুলি তাহলে খুব কম সময়ের মধ্যেই অনেক উন্নতি করতে পারবো। হ্যাঁ বাবা, দীপকদা এবং প্রমোদদার সিদ্ধান্তকে আমি সহমত জানাচ্ছি। বেশ, তোমরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তাহলে আমি আমার বিষয় সম্পত্তির কিছু অংশ তোমাদেরকে ভাগ করে দেব।
এবং তাই দিয়ে তোমরা নিজেদের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। ধন্যবাদ বাবা, আমরা কাল থেকে নিজেদের মতো করে ধাবা খোলার কাজ শুরু করে দেব। তাহলে তো খুব ভালো কথা। আমিও কালকে তোমাদের অংশগুলো ভাইয়ের নামে লিখে দেব। যাক, এবার একটা কাজের কাজ হলো। বাবা আমাদের অংশ ভাগ করে দিয়ে আমাদের ভাইদের অনেক উপকার করলো। হয়েছে হয়েছে, আর বাবার বেশি প্রশংসা করতে হবে না। প্রত্যেক বাবারই কর্তব্য তার সন্তানদের জন্য কিছু করে যাওয়া। উনি সেইটুকুই করেছেন, সেই কর্তব্যই পালন করেছেন। কৃষ্ণা, তুমি ঠিকই বলেছ। আমি একটু বেশিই বাবার প্রশংসা করে ফেলছি। তাই তো বাবা, উনি ওনার কর্তব্য পালন করেছে। তুমি ছাড়ো তো এসব কথা, মনোযোগ দিয়ে এই ধাবাটাকে ভালো করে জ্বালানোর চিন্তা ভাবনা করো। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে একটাও গ্রাহক কেন আসছে না এখনো? ভাত, রুটি, মাংস, তরকা সব কিছুরই তো ব্যবস্থা আছে, তবে কেন কোনো গ্রাহক আসছে না? আসবে আসবে, এই বর্ষায় রাস্তাঘাটে লোকজন কম আসে। তুমি একটা কাজ করো, একটু জোরে জোরে গ্রাহকদের আমাদের ধাবায় আসার জন্য অনুরোধ করো। বেশ, আমি না হয় তাই করি। এই যে শুনছেন, আসুন আসুন, এদিকে আসুন। আমার নতুন নতুন ধাবাতে সুস্বাদু খাবারের আয়োজন আছে। ভাত, পরোটা, রুটি, কষা মাংস সব কিছু খুব কম দামে এখানে পাবেন আপনারা। আসুন আসুন, এদিকে আসুন, আমাদের নতুন ধাবায় এসে একবার খেয়ে দেখুন। একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আরে আসুন আসুন, আপনারা একবার এসে খেয়ে যান। এখানে অনেক কম দামে সুস্বাদু খাবার পাবেন। আপনারা আসুন এবং বর্ষায় সুস্বাদু খাবার উপভোগ করুন। কি ব্যাপার বলো তো, এত ডাকছি কিন্তু কোনো গ্রাহক দেখছি আমাদের পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, তাই তো। আমরা এতক্ষণ ধরে ডাকছি কিন্তু কেউ দেখে আসছে না। এতগুলো খাবার রান্না করা হয়েছে, যদি গ্রাহক না আসে তাহলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। তাই তো। আচ্ছা, আর কিছুক্ষণ দেখি, সবে মাত্র তো সন্ধে হয়েছে, হয়তো কিছুক্ষণ বাদে লোক আসবে আমাদের ধাবাতে। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করে দেখি। আমি না হয় গ্রাহকদের ডাকতে থাকি। আসুন আসুন, খুব সুস্বাদু খাবার কম দামে এখানে পাবেন, এই ধাবাতে পাবেন। আসুন আসুন। তুমি কি শুনছো? এখনো অব্দি একটা গ্রাহকও আমাদের ধাবায় খেতে এলো না। হ্যাঁ স্বপ্না, আমি তো সেটাই চিন্তা করছি। আজকে এত কিছু রান্না হয়েছে, কোনো গ্রাহক না এলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর এভাবে চলতে থাকলে আমাদের ধাবা লাঠে উঠে যাবে। সেটাই তো আমিও চিন্তা করছি। একটা কাজ করি, লোকেদের উদ্দেশ্যে আমরা না হয় একবার ওনাদেরকে আমাদের ধাবায় আসার জন্য অনুরোধ করি। ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি। এই যে দাদা ভাই এবং দিদি ভাইরা, আমাদের ধাবায় আপনারা একবার আসুন। এখানে পোলাও, মাংস, মোগলাই পরোটা খুব সুস্বাদু এবং কম দামে পাবেন। আসুন, একবার এসে খেয়ে দেখুন। বন্ধু, ভাই, দাদা, দিদিরা, আসুন আসুন, আমাদের ধাবায় এসে খেয়ে যান। একবার খেয়ে যান। আসুন আসুন দাদা, দিদিরা, বন্ধু, ভাইরা, আসুন। এই বর্ষায় পোলাও, ঝাল, কষা মাংস, মোগলাই পরোটা খেয়ে যান। দেখুন, অসাধারণ লাগবে দাদা, দিদিরা। এত করে ডাকলাম, এখনো পর্যন্ত একজন গ্রাহকও এলো না আমাদের ধাবায় খেতে। তাই তো, তুমি আমি দুজনে মিলেই তো ডাকলাম অনেকবার, কিন্তু কেউ আমাদের ধাবায় তো খেতে আসছে না। এতগুলো খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। সেটা তো আমিও ভাবছি। আচ্ছা, দাদা এবং প্রমোদের ধাবাটায় কি গ্রাহক এসেছে? একবার দেখো দেখি। দাঁড়াও, দেখছি, দাঁড়াও। দাদা বৌদি আমাদের মতোই বসে গ্রাহকদের ডাকছে, আর ওদের ধাবায় কিছু গ্রাহকও দেখতে পাচ্ছি। তাই নাকি? প্রমোদের ধাবাতে কি করে গ্রাহক আসলো? আমরা এতক্ষণ ধরে এত এত চিৎকার করে ডাকলাম, কিন্তু একজন গ্রাহকও এলো না। হ্যাঁ, তাই তো। আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যদি কোনো গ্রাহক আসে। রিমঝিম ধারাতে চাই মন হারাতে। কে দেখুন, মাংস পোলাও বর্ষার উপভোগ করুন অনায়াসে। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এই আমার ধাবার পোলাও মাংস একবার খেয়ে যান। আর আসুন আসুন। দাদা, এই বর্ষায় আপনার ধাবায় কি কি মজাদার খাবার রয়েছে বলবেন? গরম গরম পোলাও, কষা মাংস, মোগলাই পরোটা, ডিম কষা, শের কালিয়া, নবরত্ন ডাল, গোবিন্দভোগ চালের ভাত এবং পাঁপড় ভাজা পাবেন। বাহ, তাহলে তো দেখছি বর্ষার খাওয়া একেবারে জমে যাবে। একদম তাই। বলুন, আপনি কি খেতে চাইছেন? আপনার মুখে যেসব খাবারের নাম শুনলাম, আমার মুখ দিয়ে জল এসে পড়েছে।
ইচ্ছে করছে সব খাবারগুলোই খাই, কিন্তু সেটা তো আমার পেটে সইবে না। বরঞ্চ আপনি আমাকে মোগলাই পরোটা আর কষা মাংস দিন। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে এখনই গরম গরম খাবার পরিবেশন করছি। বাহ, দারুণ হয়েছে, অতি উত্তম। এত ভালো খাবার আগে আমি কখনো খাইনি, এত ফাড়াবাড়ি। সত্যি বর্ষাকালে এমন সুস্বাদু খাবার খেয়ে আমি ধন্য। সবই আপনাদের ভালোবাসা আর কি। আমাকে আবার কিছু খাবার প্যাকিং করে দিন তো, আমি বাড়িতে নিয়ে যাব, এবং যেতে যেতে পথে আর সাথে দেখা হবে না, তাই আপনার সাথে যে খাবারের কথা বলো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালোবাসা থাকলে আবার ধাওয়াকে উন্নত করতে আরো উৎসাহিত করবেন। ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না, মানে মুখ ফসকে বেরিয়ে গেল। দিন দিন, এটা তো মানতেই হবে যে খাবারগুলো সত্যি অসাধারণ এবং অনেক গুণমান। বাবা, আমি নিশ্চিত আপনার এই ধাওয়ার লোকের মনে বিশ্বাস জায়গা তৈরি করে। ঠিক আছে দীপক, আমাদের ধাবায় বিক্রি বাটা সেভাবে হচ্ছে না, গ্রাহকের সংখ্যাও খুব কম। এভাবে চললে কিছুদিনের মধ্যেই আমাদের ধাবা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ দাদা, আমিও সেটাই ভাবছি। তবে এই মুহূর্তে ধাবা বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না, আর কটা দিন দেখি। দীপক ঠিক কথাই বলেছে। আমি বলছি একটা কাজ করো তোমরা, এখন থেকে বাসি মাংসগুলোকে ভালো করে জাল দিয়ে চালাতে হবে, বুঝলে? বেশ, সেটাই করব। তাহলে লোকসানের হাত থেকে অনেকটাই বাঁচা যাবে। ভাবছি এবার থেকে কম দামি চাল, সবজি, মশলা সব কম দামি ব্যবহার করব। আমিও তোমাদের সাথে একমত। রান্নায় কম দামি জিনিসপত্র ব্যবহার করলে ক্ষয়ক্ষতি থেকে অনেকটা বাঁচা যাবে। আর আমার মনে আরেকটা কথা আছে। কি কথা স্বপ্না? আমি বলছিলাম যে আমাদের ধাবায় বিক্রি বাট্টা না হওয়াতে আমাদের সেভাবে আয় উন্নতি হচ্ছে না। সেই তুলনায় প্রমোদের কিন্তু অনেক আয় উন্নতি হয়েছে এবং টাকা পয়সাও অনেক রোজগার করেছে। তাই এখন থেকে সম্পূর্ণভাবে বাবার দায়িত্বটা প্রমোদের ঘাড়েই চাপানো যাক। বাহ, এটা কিন্তু তুমি খুব ভালো কথা বলেছো স্বপ্না। আমি তোমার সাথে একই মত পোষণ করছি। বেশ, তাহলে একটা কাজ করা যাক। আমি আর দীপক কালকে সকালে গিয়েই বাবাকে গিয়ে সব কথা বলবো এবং কালকে থেকে বাবার সম্পূর্ণ দায়িত্ব প্রমোদকে নিতে বলবো। বেশ, তাহলে তাই হোক। অন্তত বাবার দায়িত্বের খরচটা কিছুটা হলেও আমারে বাঁচাবে। বাবা, তোমার সাথে আমরা একটি বিশেষ কথা বলতে এসেছি। বল দেখি, সকাল সকাল কি বিশেষ কথা তোরা বলতে এসেছিস? বাবা, আমরা এটা বলতে এসেছি যে আমাদের দুজনের ধাবা খুব একটা ভালোভাবে চলছে না, যার জন্য আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। এমতো অবস্থায় তোমার দায়িত্ব আমাদের বাড়তি মনে হচ্ছে, তাই এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। কি এসব কথা কি বলছিস? তোদের ধাবা ভালো করে চলছে না তো এর সাথে আমার দায়িত্বের কথা কোত্থেকে এলো? বাবা, আমরা বলতে চাইছি যে তোমার দায়িত্বের যা খরচা সেটা এই মুহূর্তে আমরা দুজনে পোষাতে পারছি না, বরঞ্চ প্রমোদের ধাবা এখন অনেক ভালো চলছে এবং ও অনেক টাকা রোজগার করছে। তাই ওকেই এখন থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, আমরা পারবো না। আমি আমার সম্পত্তি তোদের ভাগ করে দিয়েছি যাতে তোরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হোস, কিন্তু তোদের নিজের দোষে তোরা তোদের ধাবার অবনতি ঘটিয়েছিস। এখন আমার দায়িত্ব নিতে অস্বীকার করছিস। আমার দুর্ভাগ্য যে তোদের মতো ছেলে আমার কপালে জুটেছে। এ বৃদ্ধ বয়সে তোরা উপযুক্ত হয়েও আমার দায়িত্ব নিতে অস্বীকার করছিস। বাবা, তুমি যাই বলো তাই বলো, এই মুহূর্তে আমরা তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ বাবা, দাদা ঠিকই বলেছে। আমিও তোমার দায়িত্ব নিতে অস্বীকার করছি, বরঞ্চ প্রমোদকে বলো তোমার দায়িত্ব নিতে। চুপ কর বলছি, আর একটা কথা বলবি তো ঘাড় ধাক্কা দিয়ে তোদের দুজনকে আমি তোমার বাড়ি থেকে বের করে দেব। আমি প্রমোদকে কি বলবো না বলবো সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। তুই ভুলে যাস না আমি নিজেই অনেক স্বাবলম্বী, তোদের ভাবতে হবে না। যা, বেরিয়ে যায় এখান থেকে। সর্বনাশ, সেটা কি হলো? আমাদের ধাবাকে ভেঙে দিল। তাই তো দাদা, এমন সর্বনাশ আমাদের কে করলো, কেনই বা করলো? আমরা গ্রামবাসীরা মিলে কালকে রাতে তোমাদের ধাবা ভেঙে দিয়েছি। কেন কেন আপনারা আমাদের ধাবা ভেঙে দিলেছেন কেন?
বলুন, কোন সাহসে আমাদের এই সর্বনাশ করেছেন? তোমরা জানো না কেন তোমাদের ধাবা ভেঙে দেওয়া হলো? আপনারা যখন এ কাজ করেছেন তাহলে আপনারাই বলুন। সবকিছু জেনে না জানার ভান করবেন না। আপনাদের ধাবার খাবার খেয়ে গ্রামবাসীরা একের পর এক অসুস্থ হয়ে পড়েছে। আপনারা খাবারে 2 নম্বরী জিনিসপত্র ব্যবহার করেছেন বলে আজকে এই অবস্থা। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমরা আমাদের 2 নম্বরই মানে খাবারের 2 নম্বরই ব্যবহার করেছি? হ্যাঁ, আপনাদের এই কাণ্ডকীর্তির জন্য আমরা থানায় বড় কাছে নালিশ করবো, তাও দেবো আপনাদের হাতবাস করে দিয়ে আটকায়। একদম চুপ করুন। আর একটি কথা বললে আমরা সকলে মিলে আপনাদের 2 ভাইকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবো, গুঁড়ো করে দেবো। একই তো ভেজাল খাবার বানিয়ে গ্রামের লোকেদের অসুস্থ করেছেন, তারপর আবার আমাদেরই থানা পুলিশের হুমকি দিচ্ছেন। খাবার দাবার কোনো কথা নয়, কিন্তু এবার আপনাদের হাত ধরে গ্রাম থেকে বেরোবেন। দীপক, এখানে আর বেশিক্ষণ থাকলে আমাদের লাশ পড়ে যাবে, বরঞ্চ দুজনে পালাই, চল। ঠিকই বলেছো দাদা, সেটাই বুদ্ধিমানের কাজ হবে। চলো চলো চলো। বলছি, আমাদের তো সর্বনাশ করে ফেললো গ্রামবাসীরা, অথচ প্রমোদ তার ধাবা কত সুন্দরভাবে চালাচ্ছে। হ্যাঁ তাই তো, আমাদের যখন ধাবা ভেঙে ফেলেছে তাহলে আমরাও প্রমোদের ধাবা চালাতে দেব না। দাদা, তোমরা কিছু একটা করো। হ্যাঁ দাদা, আজকে গ্রামবাসী আমাদের যা অপমান করলো, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। সাথে প্রমোদের ধাবারও একটা ব্যবস্থা করতে হবে। তোমরা সকলে ঠিক বলেছ। আমাদের ধাবা 2টো গ্রামবাসীরা ভেঙে দিল, অপমান করলো, অথচ প্রমোদ রমরমে তার ধাবা চালাচ্ছে। আমরা কিছুতেই মেনে নেব না। বলছি কি, আজকে রাতেই প্রমোদের খাবারের একটা ব্যবস্থা করতে হবে। এই বর্ষায় কি করবে? আকাশটা এখন পরিষ্কার আছে, বৃষ্টিটাও থেমে গেছে। এখনই গিয়ে প্রমোদের ধাবায় আগুন লাগিয়ে আসি, চল। বেশ চমৎকার কথা বলেছিস। তাহলে তোমরা আর বেশি সময় নষ্ট করো না, এখনই যাও। রাতের অন্ধকারে কাজটা করতে পারলে কেউ সন্দেহ করবে না, আর আমরা অনায়াসেই গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারবো। দীপক, চল চল, এখনই যাই। হ্যাঁ দাদা, চলো। চারপাশটা ভালো করে দেখ, কেউ দেখে ফেললো না তো? না দাদা, কেউ নেই এত রাতে, কে জায়গা থাকবে, সবাই ঘুমে বিভোর হয়ে আছে। তাহলে তো ওদিকটা গিয়ে আগুন ধরিয়ে দে, আর আমি এদিকটা। ঠিক আছে দাদা। এবার দেখি প্রমোদ কি করে উন্নতি করে। দাদা, এক ঢিলে 2 শিকার হয়ে গেল। প্রমোদের দাওয়াটাও পুড়ে ছাই হয়ে গেল, আর দোষটাও গ্রামবাসীদের উপর পড়লো। হায় হায় হায়, আমার ধাবার এই অবস্থা কে করলো? কত কষ্ট করে আমি ধাবাটাকে দাঁড় করিয়েছিলাম। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কে আমার এত বড় সর্বনাশ করলো? কাঁদিস না প্রমোদ, চারিদিকে শত্রুর কি অভাব আছে? নিশ্চয়ই কোনো শত্রুর কাজ। বাবা, আমার মনে হচ্ছে গ্রামবাসীরা কাজ করেছে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। আমাদের 3 ভাইয়ের ধাবা দেখে লোকের চোখে লেগেছে, তাই তো আমার আর গোপালদা ধাবা গুঁড়িয়ে দিয়েছে। এবার প্রমোদের ধাবাতে আগুন ধরিয়ে দিয়েছে। জ্যাঠামশাই, এই 2 জন লোক মিথ্যে কথা বলছে। আমি কালকে রাতে পাশের গ্রাম থেকে বিয়ে খেয়ে আসছিলাম, তখন এনাদেরকে আমি দেখি ধাবাতে আগুন লাগাতে। আমি গাছের আড়াল থেকে সব কিছু দেখেছি। নিশ্চয়ই কালকে রাতের নেশা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তাই এসব কথা বলছি। চুপ করুন আপনারা, আমার কোনো নেশা হয়নি। আমি নিজ চোখে আপনাদের 2 জনকে দেখেছি এই ধাবাতে আগুন লাগাতে। সত্যি রাম আর দীপক, তোরা এতটা নিচু স্তরে নেমে যেতে পারবি ভাবতে পারছি না। নিজের ছোট ভাইকে হিংসে করে তার সর্বনাশ করলি। তোদেরকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হয় রে। এখন আমি কি করব বাবা? দাদারা মিলে আমার যে সর্বনাশ করে ফেললো। আমি কত পরিশ্রম করে ধাবাটাকে দাঁড় করিয়েছিলাম বাবা। তুই চিন্তা করিস নে, তোর ধাবা আমি আবারও গড়িয়ে দেব। আমার সম্পত্তির একাংশ এখনো আমার নামে আছে, আমি সেটা তোর নামে লিখে দেব। আর আমার বড় 2 কুলাঙ্গার ছেলেদের এ মুহূর্তে আমি ত্যায্য পুত্র করলাম। বাবা, ক্ষমা করে দাও। বাইরে আমাকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, লোভে আমাদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। তোরা যা ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই, তাই তোদের আমি কোনো দিনও আর মেনে নিতে পারবো না।
এই মুহূর্তে তোদের স্ত্রী সহ আমার ভিটে ছেড়ে চলে যায়, এটাই তোদের প্রাপ্য। আর আমার এই নির্ণয় যেন এই গ্রামে এক দৃষ্টান্ত হয়ে থাকে। যা।